রমজান মাস কইতে কইতে শেষ। আজকে সৌদি আরব 5 রোজা গেছে গা, বাংলাদেশেতে 4টা রোজা গেছে গা। রমজান মাসটা কইতে কইতে শেষ। আল্লাহর বরকতের মাস রমজান মাস। এই রমজান মাসে শয়তান বাধা থাকে। কিছু কিছু মানুষ নামের শয়তান এরা জীবিত থাকে। এরা মানুষ হিসাবে লোভ নিয়ে সেরা মানুষকে কষ্ট দিতে জানে। ব্যবসায়িক যারা, তারা তো বেশিরভাগ কষ্ট দেয় এই রমজান মাস আইলে। যারা ব্যবসায়িক আছে, এই রমজান মাসটা মনে করেন শয়তান বাধা থাকলো। মানুষ নামের কিছু শয়তান আছে, মানুষ নামের কিছু জানোয়ার আছে, তারা মানুষকে মানুষ মনে করে না, এবং তাদের রমজান মাসটা আইলে তাদের ব্যবসাটা আরো মজবুত হই, আরো চাঙ্গা হই, আরো ব্যবসাটা দ্বিগুণ হই হিসাবে। তো রমজান মাসটাত ব্যবসা এমন একটা জিনিস করবার দরকার আছিল। রমজান মাসটাত লাভ করবে সীমিত ব্যবসায়িক, রমজান মাসটা ব্যবসায়িকের জন্য লাভ করবে সীমিত, বেচবে অনেক দ্বিগুণ। এমন হওয়ার দরকার ছিল রমজান মাসে বেচা হবে দ্বিগুণ, লাভ করবে সীমিত। লাভ সীমিত করলো মনে করেন অনেক চাঙ্গা হইতো, কারণ রমজান মাসে বেচা কিনা বেশি হইতো, লাভটা সীমিত হইলো, তাদের পয়সা দিত। যে মানুষটা মনে করে সারাদিন লুজা লাইকা 100 টাকা দা ইফতারি নন লাগে, এমনও মানুষ আছে 100 টাকা দিয়ে ইফতারি কিনবো, 300 টাকা ইনকাম করে। 300 টাকা দা ইনকাম করিয়া 300 টাকা ইনকাম করিয়া 100 টাকা দিয়ে ইফতারি কিনে। তাইলে ওর ফায়দাটা কি? 50 টাকার ইফতারি যদি 100 টাকা দা কিনা লাগে, তাইলে তো মানুষটা ইফতারি না কইরা ফানি খাইয়া ভাত খাই লাইব। এমন অসংখ্য বাংলাদেশে অসংখ্য পরিবার আছে, অসংখ্য মানুষ আছে। মানুষ ইফতারি খাইতে পারে না, ইফতারির বদলা ফানি খাইয়া ভাত খাইলা। ইফতারির বদলা রমজান মাসটা যদি একটা মানুষ ইফতারি না খাইতে রে, এতে কষ্ট, এতে হতভাগা আর কিচ্ছু হইতে পারে না।